হাসিনা লম্বা মেয়াদে স্বৈরাচার ছিল আর স্বল্প মেয়াদে স্বৈরাচার ছিল শেখ মুজিব। এসবিকে বানিয়েছিল শেখদের বন্দনার জন্য একটি ব্রাঞ্চ। মানসিকভাবে একটা দেশকে কিভাবে গুম করা যায় তার নিদর্শন রেখেছে এই এসবির যারা দায়িত্বে ছিল এবং পুলিশের যারা দায়িত্বে ছিল। কালচারাল ফ্যাসিস্ট তৈরি হয়েছে। এরা তো শেখ মুজিবের বন্দনা গীতি শুনেই তো এই ফ্যাসিস্ট হয়েছে। মিথ্যা বন্দনা, মিথ্যা গান করতেই হবে। শেখ মুজিব শেখ হাসিনাকে ভগবান, তো মানুষজন যে তাদেরকে ভগবান লেভেলে নিয়ে যাওয়ার যে চেষ্টা আমরা দেখলাম যে এসবি যেটি স্পেশাল ব্রাঞ্চ মানুষকে নিরাপত্তা দিবে, তারা যে কাজটি করেছে, জাবেদ পাটোয়ারির মতো লোকজন যে বিসিএসে ফার্স্ট হয়েছিল, তো আমাদের এখন বাংলাদেশের মানুষ এরকম বিসিএস ক্যাডারদেরকেও ঘৃণা করা শুরু করবে জাবেদ পাটোয়ারির মতো লোকের জন্য, যারা এসবিকে বানিয়েছিল শেখদের বন্দনার জন্য একটি ব্রাঞ্চ, যে সেখানে শুধু শেখদের বন্দনা করা হবে আর শেখ মুজিবকে মহামানব আর শেখ হাসিনাকে ভগবান বানাইতে হবে। এই চেষ্টায় তারা লিপ্ত ছিল। এসবি যেখানে 123 জন অফিসারকে, জাবেদ পাটোয়ারির নেতৃত্বের মূল কারিগর ছিলেন সালমান এফ রহমান, এই দরবেশ বাবারা, তারা আসলে বাংলাদেশের মানুষকে গুম করত, তাকে শারীরিকভাবে আর মানসিকভাবে একটা দেশকে কিভাবে গুম করা যায় তার নিদর্শন রেখেছে এই এসবির যারা দায়িত্বে ছিল এবং পুলিশের যারা দায়িত্বে ছিল। তাকে পুরস্কার স্বরূপ আইজিপি করা হয়েছে। আপনি দেখেন যে অসমাপ্ত আত্মজীবনী না পড়ে কেউ বিসিএসের কেন্দ্রে যেতে পারতো না, পরীক্ষায় যেতে পারতো না। ছোট ছোট বাচ্চাদের সাধারণ জ্ঞানেও মুখস্থ করানো হতো, পাঠচক্র করানো হতো একটি বানোয়াট গল্প, রূপকথার গল্প। তো সেই জায়গায় এই রূপকথার গল্প, বানোয়াট গল্প জেনে মানুষের লাভটা কী? তারা এই তামিল সিনেমার মতো যে রূপকথার গল্প, যে একজন হিরো, সুপার হিরো বানানো, শেখ মুজিবকে যে সুপার হিরো বানিয়েছে, তার জন্য আপনি দেখেন যে আমাদের যে কালচারাল ফ্যাসিস্ট তৈরি হয়েছে। এরা তো শেখ মুজিবের বন্দনা গীতি শুনেই তো এই ফ্যাসিস্ট হয়েছে, নাহলে তো কালচারাল ফ্যাসিস্ট তৈরি হতো না বাংলাদেশে। শেখ মুজিবের এখনও যারা বন্দনা করে, ফ্যাসিস্ট বলতে আপনাদের গায়ে লাগে কেন? হাসিনা লম্বা মেয়াদে স্বৈরাচার ছিল আর স্বল্প মেয়াদে স্বৈরাচার ছিল শেখ মুজিব। দুজনই তো স্বৈরাচার। আপনি এক স্বৈরাচারকে আপনি মহামানব বানাচ্ছেন, আপনি ভবিষ্যতে হাসিনাকে মহামানব বানাতে আরেকটু সময় পাইলে। হাসিনার আর ডটার্স টেল পুরাটাই বানোয়াট গল্প। এজন্য গাঁজাখুরে গল্প, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা, যেগুলো পাঠ্য বইয়ের মতো করে পড়ানো হইতো, সেগুলো টোটালটা বানোয়াট গল্প। এই ছোট ছোট বাচ্চারা যাদের বয়স আপনি ধরেন, আমাদের এখনই এই সরোয়ার্দী মেডিকেল একজন টিচার বললেন, উনি ওনার মেয়ের জন্য অসমাপ্ত আত্মজীবনী উনি 20 বার পড়ছেন ওনার মেয়েকে পড়ানোর জন্য। তো এই যে বানোয়াট আর গাঁজাখুরে গল্প, সে তার প্রজন্মকে কী শিখাইলো? উনি বললো যে আমি এটারও বিচার চাই, যে আমি আমার প্রজন্মকে ভুল তথ্য যারা দিল, ভুল শিক্ষা যারা দিল, তাদের প্রত্যেকের বিচার হওয়া লাগবে। তো আমরা আমাদের এই জায়গা থেকে আমরা এই জাবেদ পাটোয়ারি সহ, সালমান এফ রহমান সহ, আমাদের যে এখানে মেধার বৃত্তি, মেধার চুরি এবং বিকৃত মেধা যে শিক্ষা দিল, এই বিকৃত মেধার শিক্ষার জন্য তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় এবং তাদের কঠোরতর বিচার দাবি।